আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাতের পরে দারসুল বুখারীর এই দারসুল হাদিসে বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বুখারী শরীফের প্রথম যে অধ্যায় বাবুন কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের সর্বশেষ দীর্ঘ হাদিস নিয়ে আলোচনা পেশ করছিলাম যে বাদশাহ হেরাকল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়লেন। সেই চিঠিটা ছিল যেখানে বলা ছিল ফাইদা ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হেরাকল আযীমির রূম সালামুন আলা মান ইত্তাবা'আল হুদা আম্মা বা'দু ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমুল ইয়ারিসিয়িন। এরপরে কোন আয়াত তেলাওয়াত করলেন, লিখলেন ওয়া ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই চিঠিটা হেরাকল পড়লেন। কাল আবু সুফিয়ান বলল যে ফালাম্মা ক্বালা মা ক্বালা, এই চিঠি পড়ার পরে বাদশাহ হেরাকল যা বলার তা বলল। ফারাগা মিন কিরাআতিল কিতাব, এবং চিঠি পড়া যখন শেষ করলেন, কাসুরা ইনদাহু আস-সাখাব, বাদশাহ হেরাকল দরবারে হইচই শোরগোল চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। ফারতাফাআতিল আসওয়াতু, একেবারে আওয়াজ অনেক বড় হতে লাগলো, চিৎকার মারলো, কেউ চিল্লাচিল্লি করলো। অখরিজনা, আমাদেরকে বের করে দেওয়া হলো। ফাকুলতু লি আসহাবি, আবু সুফিয়ান যার কথা আগে আলোচনা হয়েছে, এই মক্কার ব্যবসায়ী দলের যিনি লিডার ছিলেন, তিনি বললেন যে আমাদেরকে বের করে দেওয়া হলো। এরপরে আমি বললাম আমার সঙ্গীদেরকে, লাকাদ আমিরা আমরু ইবনে আবি কাবসা, ইবনে আবি কাবসার বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইন্নাহু লা ইয়াখাফুহু মালিক বনিল আসফার, বনিল আসফার মানে হচ্ছে হলুদ বর্ণের লোক, তার মানে রোমানদেরকে এটা বলে আখ্যায়িত করলেন যে এদের বাদশাহ পর্যন্ত ভয় পাচ্ছে। তার মানে আমরা তার সাথে বিরোধিতা করি, যুদ্ধ করি, অথচ রোমের বাদশাহ পর্যন্ত তাকে ভয় করছে। আবু সুফিয়ান বলেন যে ফামা জিলতু মুকিনান আন্নাহু সায়াযহারু, আমি সেই দিন থেকে মনে মনে এই বিশ্বাস স্থাপন করলাম যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বিজয় লাভ করবেন। এই ধারণা আমার ছিল। হাত্তা আদখালাল্লাহু আলাইয়া আল ইসলাম, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার কাছেও ইসলামকে প্রবেশ করিয়ে দিয়েছেন। মক্কা বিজয়ের সময় এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিলেন। ওয়া কানা ইবনুন নাতুর সাহেবা ইলিয়া ওয়া হেরাকল সুকুফুন আলা নাসারা শাম ইউহাদ্দিসু আন্না হেরাকল হিনা কাদিমা ইলিয়া আসবাহা ইয়াওমান খাবিসান নফসে। ইবনে নাতুর নামে একজন লোক, এই লোকটা যিনি ইলিয়ার গভর্নর ছিলেন, এই লোকটা বাদশাহ হেরাকলের বন্ধু ছিল। হেরাকল ইউসুকুফুন আলা নাসারা শাম, শামের নাসারাদের সে ছিল কাজী বা বিচারক, গভর্নর ছিল। ইউহাদ্দিসু আন্না হেরাকল হিনা কাদিমা ইলিয়া, এই ইবনে নাতুর বলেন হেরাকল যখন ইলিয়া আগমন করলেন, আসবাহা ইয়াওমান খাবিসান নফসে, একদিন সকালে সে ঘুমের থেকে উঠল, তার চেহারা একেবারে মলিন, খুব ক্লান্ত এবং চিন্তাগ্রস্ত। ফাকালা বাদু বাতারিকাতিহি কদ ইস্তানকারনা হাইয়াতাকা, তখন বাদশাহ হেরাকলকে তার সঙ্গে যে বড় বড় বিশিষ্ট লোকজন ছিল, বিজ্ঞজনেরা ছিল,
বাতারেকা খাস লোকদেরকে বলা হয়। তার শাসনের পরামর্শ পরিষদের যারা বড় বড় ছিল, এরা বলতে লাগলো যে আমরা তোমার আজকের চেহারাটা কেমন যেন মলিন দেখতে পাচ্ছি, চেহারাটা কেমন যেন অপরিচিত মনে হচ্ছে, মানে ফ্যাকাশে মনে হচ্ছে। ক্বালা ইবনুন নাতুর ওয়া কানা হিরাকাল হাজ্জা ইয়ানজুরু ফিন নুজুম। ইবনে নাতুর বলেন যে হেরাকেল এমনি জ্যোতিষীও ছিল, সে তারকার দিকে লক্ষ্য রাখত। ফাকালা লাহুম হিনা সালুহু, তো যখন তাকে জিজ্ঞেস করা হল হেরাকেলকে যে আপনি এই চেহারা ফ্যাকাশে এবং মলিন কেন, দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, তখন বাদশাহ হেরাকেল বললেন ইন্নী রাআইতু আল-লাইলাতা হিনা নাযারতু ফিন নুজুম মালিকাল খিতানে কদ যাহারা। আমি যখন আজকের রাত্রে তারকার দিকে তাকাইলাম তখন দেখতে পেলাম যে মালিকাল খিতান, খতনাকারীদের বাদশাহ প্রকাশ পেয়েছেন, আগমন করেছেন। খতনাকারীদের বাদশাহ, যারা খতনা করে এদের বাদশাহ প্রকাশ পেয়েছে। ফামান ইয়াখতাতিনু মিন হাযিল উম্মাহ, তোমরা একটু খোঁজ নাও এই উম্মতের মধ্যে বর্তমান যুগে কারা খতনা করে। ক্বালু লাইসা ইয়াখতাতিনু ইল্লা আল ইয়াহুদ, তো লোকেরা বলল এই যুগে তো খতনা করে শুধুমাত্র ইহুদিরা, ইহুদিরা ছাড়া কেউ খতনা করে না, কাজে আপনার নিয়ে কোনো চিন্তার কারণ নাই। ফালা ইউহাম্মান্নাকা শানুহুম, আপনি এদের বিষয় নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। অত্তবিলা মাদাইনা মুলকিকা ফালিয়াকতুলু মান ফীহি মিনাল ইয়াহুদ, আপনি এখন একটা ফরমান জারি করে দেন আপনার দেশের সব গভর্নরদের কাছে, ইহুদি যারা যেখানে পাওয়া যায় তাকে যেন হত্যা করা হয়। ফাবাইনাহুম আলা আমরিহিম, তো এরা এই বিষয়টা নিয়ে এরকম ভাবে দুশ্চিন্তায় ছিল। উতিয়া হেরাকল রাজুলিন উরসিলা বিহি মালিকু গাসসান, এমন সময় হেরাকেলের কাছে একটা চিঠি আসলো। মূলত চিঠি যেটা আগে গেল ওই চিঠিটার এখন শুরু অংশ। হেরাকেলের কাছে একটা চিঠি আসলো যেটা মালিকে গাসসান তার কাছে পৌঁছিয়েছে। ইখবিরুহুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরগুলো বাদশাহ হেরাকেলকে জানাচ্ছিল এই চিঠিতে। ফালাম্মা ইস্তাখবারাহু হেরাকেল ক্বালা ইযহাবু, হেরাকেল যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর সম্পর্কে জানতে পারলো তখন সে বলল যে যাও ওখানে লোক পাঠাও। ইযহাবু ফানজুরু আমুখতাতানুন হুয়া আমলা, তোমরা খোঁজ নিয়ে দেখো যে তার খতনা করানো কিনা, তারা খতনা করে কিনা। ফানাজারু ইলাইহি, তারা সেখানে গেল, দিয়া যাচাই বাছাই করলো। ফাহাদ্দাসুহু আন্নাহু মুখতাতানুন, তারা বলল হ্যাঁ তিনি খতনাকৃত এবং তার লোকেরা খতনা করে। ফাসালুহু আনিল আরব, আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলো। ফাকালা হুম ইয়াখতাতিনুনা, তারা খতনা করে। ফাকালা হেরাকেল হাদা মালিকু হাযিল উম্মাহ, হেরাকেল বলল যে এই লোকই হচ্ছে এই উম্মাহ, এই আরব জাতির এখন তিনি বাদশাহ হবেন, তিনি নেতা হবেন। কদ যাহারা, যিনি প্রকাশ পেয়েছেন। সুম্মা কাতাবা হেরাকেল ইলা সাহিবিল লাহু বিরুমিয়া, এরপরে হেরাকেল তার একজন বন্ধু ছিল রুমিয়া নামক এলাকায়, এটা রোমের রাজধানী, সেখানে রুমিয়ার মধ্যে একজন তার বন্ধু ছিল। ওয়াকানা নাজিরুহু ফিল ইলমি, এই লোকটা ইলমের দিক থেকে বাদশাহ হেরাকেলের সমপর্যায়ের ছিল, মানে সেও আলেম ছিল, বাদশাহ হেরাকেল নিজেও আলেম ছিল এবং সত্যের সন্ধানী ছিল, আর ওই লোক আলেম ছিল। তো তার কাছে পাঠাইলো ইলা হেমস, ওয়াসারা হেরাকেল ইলা হেমস, এবং হেরাকেল হেমস শহরে গেল। শামের একটা এলাকা নাম হেমস, এই হেমস শহরে যেমন আমাদের এখন বর্তমান বিশ্বের বড় বড় নেতা যারা, তারা বিভিন্ন জায়গায় অবকাশ যাপনের জন্য যায়, এরকম হেমস শহরে গেল এবং সেইখানে একেও খবর দিল। ফালাম ইয়ারিম হেমস হাত্তা আতাহু কিতাবুন মিন সাহিবিহি ইউআফিকু রা'ই হেরাকেল, তো এ সময় হেমসে গিয়ে যখন তিনি অবস্থান নিলেন, এই সময় তার কাছে ওই যে তার বন্ধু রুমিয়ার যে ছিল তার চিঠি আসলো। তাতে দেখা যায় হেরাকেলের যে মত, সেই মতের সঙ্গে সে একমত পোষণ করেছে। আলা খুরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, নবী আগমন করেছেন। ওয়া আন্নাহু নাবিয়্যুন, এবং তিনি নবী। ফাআদিনা হেরাকেল লিউজামায়ে রুম ফি তাসকারাতিন লাহু বিহেমস, বাদশাহ হেরাকেল হেমস শহরে তার যে খাস
অবকাশ কেন্দ্র ছিল। এখানে সে বড় বড় রোমের বড় বড় যারা তার নেতৃবৃন্দ, শাসন কার্যের যারা বড় বড় লিডার, যারা বিচক্ষণ, এদের সবাইকে ডাকলো। সুম্মা আমারা বিআবওয়াবিহা, এরপরে বলল যে দরজাগুলো সব বন্ধ করে দাও। ফাগুল্লিকাত, দরজাগুলো সব ভালো করে বন্ধ করো। দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হলো। সুম্মা ইত্তালা, এরপরে সে ভাষণ দিল এমন এক জায়গার থেকে যেটা একটু উপরে। আমাদের দেশে যেমন মসজিদে ওই যে অনেক হাত দোতলা থাকে, এরকম সম্ভবত তার এইটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ছিল, উপর থেকে বক্তব্য দেওয়া যায়। তো উনি উপরে আলাদা ওখান থেকে বক্তব্য দিলেন। সুম্মা ইত্তালা ফাকালা, এবং বললেন, ইয়া মাশার রোম, হে রোমের জনগণ, হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদে, তোমরা কি চাও সফলতা অর্জন করতে এবং সঠিক পথে আসতে? ওয়া ইয়াসবুতা মুলকুকুম, এবং তোমাদের ক্ষমতা, তোমাদের শাসন স্থায়ী হোক, এটা কি তোমরা চাও? যদি চাও তাহলে ফাতাবায়াউ হাদান নবী, তোমরা এই নবীর অনুসরণ করো। এই ঘোষণা দেওয়া মাত্র ফাহাসু হাইসাতা হুমুরিল ওয়াহাস ইলাল আবওয়াব, পাগলা গাধা যেরকম নাচানাচি করে, হুমুরুল ওয়াহাস জঙ্গলি গাধা যেরকম নাচানাচি শুরু করে, এইরকম সবাই নাচানাচি দৌড়দৌড়ি শুরু করলো দরজার দিকে সব ভাগার জন্য। দরজা আগের থেকে বন্ধ করা ছিল, বাইরে থেকে বন্ধ করা ছিল। হুমুল ওয়াহাস ফাওয়াজাদুহা কদ গুল্লিকাত, এরা এখান থেকে ওয়াকআউট করবে আর কি। তো ওয়াকআউট করতে গিয়ে দেখে যে দরজা বন্ধ, কি করা যাবে, পালাইতে পারলো না। ফাওয়াজাদুহা কদ গুল্লিকাত ফালাম্মা রা হিরাকলু নাফরাতাহুম, হেরাকল যখন এদের এই অপছন্দনীয়তা, এটাকে তারা পছন্দ করে, এটা যখন লক্ষ্য করলো, আইসা মিনাল ঈমান, এবং ঈমান থেকে যখন নৈরাশ হয়ে গেলেন যে এরা ঈমান আনবে না আসলে, কাল রুদ্দুহুম আলাইয়া, বাদশা হেরাকেল বললেন তার খাস লোকদেরকে, এদের সবাইকে বসতে বলো, বসাইয়া ফিরে সবাইকে ফেরত নিয়ে আসো, সবাইকে বসতে বলো। কথা ঘুরে দিচ্ছে এখন। এটাই দুনিয়াদাররা করে, তারা বুঝে যে এটা সত্য, তারপরেও কালা, এখন দেখেন সে কি বলছে, কালা ইন্নী কুলতু মাকালাতি আনিফান, আমি এখন তোমাদেরকে যা বলেছিলাম এটা বলেছিলাম কেন জানো? আখতাবিরু বিহা সিদ্দাতাকুম আলা দীনিকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম যে তোমরা তোমাদের দিনের উপরে কত মজবুত আছো, তোমরা যে দিনের উপর তোমরা আছো এরপর কত মজবুত আছো, আমার কথায় তোমরা তোমাদের দিন ত্যাগ করো নাকি অটল থাকো, এটা পরীক্ষা করার জন্য আমি এটা বলেছি। ফাকাত রাআইতু, আমি দেখলাম যে না, তোমরা তোমাদের দিনের উপর অটল আছো, মজবুত আছো, তোমরাই পারবে। এভাবে একটা ভাষণ দিয়ে এদের খুশি করে দিল। ফাসাজাদু লাহু, এখন ওরা সবাই খুব খুশি, তারা সবাই তাকে সিজদা করলো। অরাদু আনহু, এবং তার প্রতি সবাই আবার সন্তুষ্ট হয়ে গেল। ফাকানা যালিকা আখিরা শানে হেরাকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা ছিল বাদশা হেরাকেলের শেষ পরিণতি। তো এখানে যে বিষয়টা আসছে, এখানে আমাদের একটু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন। সেই চিঠির ভাষা একদিকে ছিল সংক্ষিপ্ত, আর একদিকে ছিল আপসহীন। ছিল প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলেছিলাম যে লেখার শুরুতে বিসমিল্লাহ আসবে। আমার দেশের নেতা নেত্রীরা, ওই যে ঘোষক আর জনকের মুরিদরা, ঘোষকরা বিসমিল্লাহ বলে, জনকরা প্রায় বিদায় হাজার ভাষার বিসমিল্লাহ নাই। বিদায় হাজার ভাষার বিসমিল্লাহ থাকবে নাকি? বিসমিল্লাহ তো লেখার জিনিসই। আল্লাহ নবীর যত চিঠিতে বিসমিল্লাহ আছে, হুদাইবিয়ার সন্ধিতে বিসমিল্লাহ আছে, এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালাম যে চিঠি লিখছেন সেখানে কি আছে? এখানে বিসমিল্লাহ আছে। তো বিসমিল্লাহ লিখলেন, বোঝা গেল লেখার শুরুতে বিসমিল্লাহ থাকবে, আর বলার শুরুতে খুতবাতুল হাজত থাকবে। এরপরে লিখলেন মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলিহি, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে, ইলা হেরাকল, হেরাকেলের কাছে, আজিমুর রুম, রোমের প্রধান ব্যক্তি। আমি এখানে বলেছিলাম যে অমুসলিমদের যে দাওয়াতের কাজের জন্য কোন বিশেষ কোন বিশেষণ থাকে, এটা উল্লেখ করা যেতে পারে, যাতে তার সম্মান প্রকাশ পায়, এটা হাদিস থেকে বোঝা যায়। তবে তাকে ফুলাবার জন্য না, অথবা আমাদের দুনিয়াতে কি আছে, কোন স্বার্থ, সামান্য স্বার্থের জন্য এই ফাসেকদের প্রশংসা করে, এগুলো হাদিসে নিষেধ আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, কি সুন্দর সালাম। সালাম ওই ব্যক্তির প্রতি যে হেদায়েত অনুসরণ করে। তাহলে তুমি যদি হেদায়েতকে অনুসরণ করো তাহলে তোমার প্রতি সালাম, না করলে তোমার সালাম নাই।
এরপরে বললেন আম্মা বাদু ফাইন্নি আদউকা বিদায়াতুল ইসলাম, আমি তোমাকে ইসলামের দাওয়াত পেশ করছি। আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে বসবাস করো। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আল্লাহ তাআলা তোমাকে ডবল উজরত দিবেন। ডবল উজরত, এক তো সে আহলে কিতাব, সেটা সে উজরত পাবে, আর এখন ইসলাম গ্রহণ করলে সে এটার উজরত পাইল। ফাইন তাওয়াল্লাইতা, আর যদি তুমি এর থেকে বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে ফাইন্নামা আলাইকা ইসমাল ইয়ারিসিন, তাহলে তুমি নিজের গুনাহগার নিজে হইবা, আর তোমাদের প্রজা যারা এদের গুনাহও তোমার উপর বর্তাবে। এরপরে কোরআনে আয়াত লিখে দিলেন, ওয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা আসো একটা কালেমার দিকে। একটা কালেমার দিকে, একটা কালেমা মেনে নেই, এটা ঐক্যের সূত্র। এটা আজকে অনেকে আমাদেরকে বলে সবার সাথে ঐক্যবদ্ধ হইয়া, ঐক্য হতে রাজি আমরা, কিন্তু ঐক্য হবে কিসের ভিত্তিতে? এই আয়াতের ভিত্তিতে। তাআলাউ ইলা কালিমাতিন, একটা কালেমার অধীনে আসো, একটা কালেমার দিকে আসো। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান, তোমরাও স্বীকার করো আমরাও স্বীকার করি, আসো এটার মধ্যে একত্র হই। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করব না, কারো গোলামি করব না, কারো ইবাদত করব না। এর মধ্যে সবে শেখাচ্ছে। আমরা আমাদের আহলে কিতাব যারা আছে বর্তমান আলেমরা সবাইকে ডাক দেই যে আসুন আমরা আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, রাষ্ট্রে করব না, কোন পীরের করব না, কোন শাসকের করব না, কোন যাজকের করব না, কোন তরিকার করব না, একমাত্র আনুগত্য করব কার? আল্লাহর হুকুম মেনে চলবো। আমরা এটার দাওয়াত দিচ্ছি। এইটার মধ্যে আসলে আমাদের কোনো ইখতিলাফ নাই। আমাদের একটা দল থাকবে, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের একটা সংবিধান, সেটার নাম কোরআন। এরকম ভাবে আমাদের একটা কালিমা, এটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মাধ্যমেই আমরা ঐক্য হব। কোরআনের জন্য বলছে, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। একটা বট বৃক্ষ, বট গাছ, বট গাছ ছায়া দেয় না, কিন্তু বট গাছের মূল একটা কাণ্ড, এখান থেকে আস্তে আস্তে ছড়ায়, তার শাখা প্রশাখা হয়। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতুন তাইয়িবা, পবিত্র কালিমা। এটা এই বৃক্ষের মতো, বিশাল গাছের মতো। কালিমাতুন তাইয়িবা কাশাজারাতিন তাইয়িবা, একটা গাছের মতো। আসলুহা সাবিতুন, যার মূল প্রতিষ্ঠিত, লা ইলাহা ইল্লাল্লাহ। ফারউহা ফিস সামা, যার শাখা আকাশে। ঠিক এরকম লা ইলাহা ইল্লাল্লাহর অনেক শাখা আছে। মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শাখা মানে হচ্ছে লা ইলাহা মানলে পরে তার সালাত আদায় করতে হবে। ওই যে একজনে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ তো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, তাহলে ইবাদত করার কি প্রয়োজন? লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বাস, আর কিচ্ছু লাগবে না। মুরজিয়াদের আকীদা। এজন্য মুরজিয়াদের আকীদা হচ্ছে, ইনশাআল্লাহ এগুলো সামনের আলোচনায় আসবে, ইনশাআল্লাহ আগামী জুমাতে এগুলো আসবে, কোন ফেরকার কি আকীদা। মুরজিয়াদের আকীদা হলো, একটা লোক যদি অন্তরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস, এরপরে সে যত অন্যায় করুক, পাপ করুক, সে আর ইসলাম থেকে বের হবে না। তাদের যুক্তি আছে। যুক্তি দেয় কি? কাফের অবস্থায় যদি ইবাদত করে কোনো সওয়াব আছে? তো কাফের অবস্থায় ইবাদত করলে যদি সওয়াব না থাকে, তাহলে ঈমানদার অবস্থায় গুনাহ করলে গুনাহ হবে কেন? এই জন্য লেখছে আল মাসিয়াতু লা তাদুররু মাল ঈমান কামা আন্না তাআতা লা তানফাউ মাল কুফর। ঈমান থাকা অবস্থায় তাদের কাছে ঈমান হচ্ছে ওই যে অন্তরে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা। এই ঈমান থাকলে আর যত পাপ করো, অন্যায় করো, গুনাহ করো, হারাম করো, চুরি করো, জিনা করো, বদমাশি করো, কোনো অসুবিধা নাই। কারণ যেরকম ভাবে কাফের অবস্থায় ইবাদত করলে লাভ নাই, এরকম ঈমান অবস্থায় গুনাহ করলে ক্ষতি নাই। বুঝাই দিল। আমার দেশে কিন্তু আসলে সব মুরজিয়া। এই যে যারা বলে নামাজ লাগে না, এগুলো কি? এগুলো মুরজিয়া। আজকে আন্দোলন করে জিজ্ঞেস করেন না, আন্দোলন করে এক লোক মারা গেল, আমরা ধন্যবাদ যারা যে আন্দোলনে নামছে, কিন্তু আগে ক্লিয়ার হতে হবে তুমি কার বিরুদ্ধে আন্দোলন করছো, কিসের জন্য। আন্দোলন কোনো একটা ইস্যুতে হবে না, আন্দোলন হবে কিসে? কোরআনের বিধান কায়েম করার জন্য। ওরা তো বিধান একটা অমান্য করে নাই, আগে যেগুলো অমান্য করে সেগুলোকে বৈধ হয়ে গেল। কাজেই আল কোরআনের বিধানের জন্য লড়াই করবো, ঠিক আছে। এখন লড়াই করবো যাদের বিরুদ্ধে, আগে তাদের বিরুদ্ধে আমাদের ক্লিয়ার হতে হবে যে তারা মুসলমান না কাফের।
এটা ক্লিয়ার নাই। আপনি জিজ্ঞেস করেন না এই আলেমদেরকে যারা মিছিল করে, আজকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনারা যে মিছিল করছেন আমরাও চাই এতে অংশগ্রহণ করতে। তো আমরা যে আগে জিজ্ঞেস করতে চাই যে যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানকে অস্বীকার করে, এই যুগে চলে না, তুচ্ছতাচ্ছিল্য করে, উপহাস করে, এরা মুসলমান না কুফফার? যদি বলে মুসলমান, তাহলে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করলে বাগাওয়াত হবে। কি হবে? বাগাওয়াত হবে, বাগী হিসেবে শাস্তি হবে আর উল্টা শরীয়তে। আর যদি বলেন কুফফার, তাহলে ঠিক আছে, কিন্তু কুফফার কি বলবে এরা? এরা না, কুফফার না, ঈমান আছে এদের। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তো আমাদের মনে রাখতে হবে আগে বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। তো এই জন্য আমরা বলি লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, কোন শাসকেরও না, কোন আলেমেরও না, কোন পীরের না, কোন বুজুর্গের না, সব ক্ষেত্রে আমরা হুকুম মানব কার? এরপরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আরেকটা অপশন আছে, আল্লাহটাও মানবো আর কিছু কিছু ওদেরটাও মানবো না, সেটাও করা যাবে না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না, এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা নিজেদের মধ্যে একজন অপরজনকে রব বানাবো না, মানুষকে রব বানাবো না। এই যে রব বানানো, আল্লাহর যে কাজগুলো আছে এইগুলো যাদের দেওয়া হয়েছে, ওরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, ওরা শরিয়া প্রণয়ন করে, এই যে আল্লাহর পরিবর্তে যাদেরকে রব বানানো হচ্ছে এরকম আমরা বানাবো না। ফাইন তাওয়াল্লাউ, যদি এটা মেনে নেয়, ফাকুলু শাহাদু, ও তারা যে মুখ ফিরিয়ে নেয়, মানলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি না মানে মুখ ফিরিয়ে নেয়, তোমাদের কোনো ভয় নাই, তোমরা জানিয়ে দাও, সাফ বলে দাও, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা জানিয়ে দাও আমরা মুসলিমুন। আমরা কি? আমাদের পরিচয়টা এখানে আছে, বিআন্না, আমরা মুসলিমুন। আমরা কি না আর কিছু আছে? আমরা মুসলিমুন, বাস এইটাই আমাদের পরিচয়। এই পরিচয় আমরা দেব সব জায়গায়। আমাদের ভাইদের মধ্যে অনেকে এখনো জিজ্ঞেস করে আমাদের দল আছে কিনা। আরে ভাই, কেউ যদি বলে আপনি কোন দল করেন, জামাত করি, আর কোনো প্রশ্ন নাই। যদি বলে কোনটা করেন, মজলিস করি, আপত্তি নাই। আপনি কোন দল করেন, ইসলামী আন্দোলন করি, আপত্তি নাই। আপনি কোন তরিকার লোক, চিশতিয়ার, কোন আপত্তি নাই, আর কোনো প্রশ্ন নাই। আপনি কোন তরিকার, সাবেরিয়ার, কোনো প্রশ্ন নাই। আপনি কোন তরিকার, কাদেরিয়া, নকশবন্দি, কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনি যদি বলেন যে আমি মুসলিম, তাহলে আবার প্রশ্ন। ভাই মুসলিম তো বুঝলাম, এরপরও তো একটু আছে, কোন দল করেন, দলের নামটা কি? ইসলাম একটা দিন, আমরা মুসলিম, এই পরিচয় দিলে দ্বিতীয় প্রশ্ন আসে, আর অন্যগুলোর জন্য কি আসে না? দ্বিতীয় প্রশ্ন আসে না। তার মানে ইসলামটাকে এমন ভাবে ভাগ করা হয়েছে, এখন যদি কেউ নিজের নাম দেয় মুসলিম, এতে কি হয় না? সন্তুষ্ট হয় না। এটাই হয়েছে। এই জন্য বলছি ইসলামকে পুনরুদ্ধার করতে হবে। কি করতে হবে? সেই পুনরুদ্ধার করার দায়িত্ব আপনাদের, যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম বুঝার তৌফিক দান করেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে দল তৈরি করার বিভিন্ন নাম হতে পারে। সাহাবীদের মধ্যে উপাধি ছিল আনসার, মুহাজির, কিন্তু তাদের নাম ছিল মুসলিম। নাম ছিল কি? এগুলো কোনো নাম ছিল না, এগুলো কোনো দল ছিল না। আনসারের একটা দল, মুহাজিরদের একটা দল, এটা ছিল নাকি? বরং কোরআনে প্রতিবাদ করেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন, নিশ্চয়ই যারা তাদের দ্বীনকে তাফরিক করেছে, বিভক্ত করেছে, ফেরকাবন্দি করেছে এবং বিভিন্ন দলে দলে ভাগ করে দিয়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, আপনি তাদের মধ্যে কোনো অংশী নন, আপনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। এরকম ভাবে প্রতিবাদ করা হয়েছে। যুগে যুগে এই দলগুলো তৈরি করেছে কারা? বড় বড় আলেমরা। কোরআনে বলছে, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আসমানি কিতাব দেওয়া হয়েছিল, বড় বড় আলেম, এরা আল্লাহর দ্বীনকে বিভক্ত করেছে। কখন? মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট বিধান আসার পরে, আল্লাহর দ্বীন আসার পরে তারা দ্বীনকে বিভিন্ন দলে গোত্রে বিভক্ত করে দিয়েছে। কাজে ইসলাম এই জন্য দল তৈরি করা, বিভক্ত তৈরি করা, ভাগে ভাগে ভাগ করে দেওয়া, এটা জায়েজ না হারাম? তবে এখন যদি কেউ পরিচয়ের জন্য একটা দল করে, আমি এটাকে নাজায়েজ বলি না। দলিল দেওয়া ওই যে সাহাবীদের ছিল মুহাজির আনসার, কিন্তু এটা একটা খোড়া দলিল। মুহাজির আনসার কি মুসলমানদের কোন দলের নাম না? এটা একটা আমলের প্রেক্ষিতে।
এটা দর্জি, একটা দর্জি। এখন এখানে 100 জন মুসলমান একত্র হলাম, একজনে দর্জিগিরি করে, তার নাম দর্জি। একজনে কি করে, ব্যাংকে চাকরি করে, তার নাম ব্যাংকার। একজনে দোপাগিরি করে, তার নাম ধুপি। এতে কি মুসলমানদেরকে দল করা হয়েছে? তো মুহাজির আনসার হচ্ছে ওরকম, তাদের একটা গুণ। এইগুলোকে ভাগ করে করা যায়, মুসলমানদের একটা ভাগ, আনসার একটা, মুহাজির। এই যে দলগুলো করলো, সেজন্য আমি বলছি এই বিভিন্ন দল আমাদের দেশে আছে। ইসলামিক দল আছে না অনেকগুলো, ইসলামের অনেক দল আছে। এই দলগুলো তৈরি করে মুসলিমদেরকে দলে দলে ভাগ করা হয়েছে। আর যদি কোনো দল না থাকতো, কোনো দল না থাকতো, সবার পরিচয় ছিল মুসলিম, পরিচয় কি, তাহলে যখন কোনো ইসলামের উপর আঘাত আসে তখন সবাই একসাথে নামতো, ঠিক কিনা? আর এখন দল থাকার কারণে এটা ডাক দিল কে, এটা আমিনি ডাক দিছে, আচ্ছা ওখানে যাওয়া যাবে না, আমাদের না। এটা ডাক দিল কে, ওটা নিজামি দিয়েছে, আর ওখানে যাওয়া যাবে না, ওটা আরেক দল। এইটা ডাক দিল কে, এটা চরমনায় পি ডাক দিয়েছে, আচ্ছা ওখানে যাওয়া যাবে না, ওটা আরেক দল। এই কারবার গুলো করলো, ইসলামটাকে ভাগ করে দিল। এই জন্য মুসলিমদের দল একটা, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের পরিচয় কি? এই পরিচয় কোন, কারণ আমরা যদি আরেকটা দল দিই তাহলে আমাদের মৃত্যুর পরে আবার আরেকটা কি হবে, আরেক ফেরকা তৈরি হবে। এই জন্য সোজা আমরা ইসলামের একজন খাদেম, ইসলামের একজন সৈনিক, ইসলামের কথা বলবো। আল্লাহর নবী যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ওই ইসলামের দাওয়াত দিব। আল্লাহর নবীর সময় ইসলামের মধ্যে কয়টা তরিকা ছিল? সেটা নাম ছিল কি? আর কোন তরিকা ছিল? আর কোন দল ছিল? আমরা ওই দাওয়াত দিতে থাকবো। এখন বলবেন যে এইটা দিয়ে কি আপনারা পারবেন কিছু করতে? এইটা বলে আপনাকে দেখবে শেষ করে, আপনারা এই দিয়ে কি করবেন? আপনার কি আছে? আমাদের কিচ্ছু নাই। আমরা তবুও সহি রুটে মুসলিমদেরকে পথ দেখাতে চাই, যে মুসলিমদের এই পথ। আমরা না পারি, আমরা 1000 বছরের একটা টার্গেট নিয়ে কাজ করব। ওই 1000 বছর পরে এই বাংলাদেশের সব ফেরকা মেরকা সব ভেঙ্গে চুরে মুসলিমরা একজন খলিফা, একজন ইমামের অধীনে একত্র হবে, সেদিন সঠিকভাবে ইসলাম কায়েম হবে। আর এখন যদি ইসলাম কায়েম হয়, সেই ইসলাম কি আল্লাহর নবীর ইসলাম কায়েম হবে, না তরিকার ইসলাম কায়েম হবে, দলের ইসলাম কায়েম হবে? অমুক দলের ইসলাম, অমুক তরিকার ইসলাম, এছাড়া কিছু হবে নাকি? এই জন্য ইসলামকে দল মুক্ত করতে হবে, ফেরকা মুক্ত করতে হবে। আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে। আজকে কোরআনে আয়াত দিয়ে বুঝায়, কয় যে কোরআনে আছে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম, তাদের লিডারের নেতৃত্বে ডাকা হবে। কাজে তোমাদের তো পীর নাই, তোমরা কার নেতৃত্বে যাইবা? আমি জিজ্ঞেস করি, কিয়ামতের মাঠে যে ইমামরা থাকবে, যাদের নেতৃত্বে ডাকা হবে, সেই মাঠে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন কিনা? তোমরা তোমাদের পীরের অধীনে চলে যাইবা, আল্লাহর নবী একা থাকবেন। আমরা যাদের কোনো দল নাই, শুধুমাত্র নিজেদেরকে আল্লাহর নবীর উম্মত বলি, আল্লাহ নবীর তরিকা অনুসরণ বলি, আমাদেরকে মুসলিম বলি, আমরা সোজা আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবো, ঠিক কিনা? আমরা কোন দলের সাথে নাই, কোন নেত্রীর সঙ্গেও নাই, কোন নেতার সঙ্গেও নাই, কোন মুরব্বীর সঙ্গেও না। আমরা মুরব্বীদেরকে যাচাই করি কোরআন হাদিস দিয়ে। কি দিয়ে? আল্লাহর নবীর কোরআনের হাদিসের সাথে, আল্লাহর কালামের সঙ্গে যেই মুরব্বীদের কথা মিলে আমরা অতটুকু মানি, যতটুকু মিলে না অতটুকু বর্জন করি, আমরা করে ঘৃণা করি। এটা আমাদের নীতি। আমরা সেই ইসলামের জন্যই কাজ করব। আমরা কি দল চাই না কাজ চাই? তো কাজটা করবো কার জন্য? আল্লাহর জন্য। যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের দল বড় কথা না। আমার দল আছে মুসলিম, এই দলের একজন আমির বানাতে হবে। কি করতে হবে? একজন আমির থাকবে এই মুসলিমের। এটাই ছিল খলিফাতুল মুসলিমিন, এটার নাম আমিরুল মুমিনিন। এইটার নামই আমি বলি সবসময়, এটাই হচ্ছে মুসলিমদের বড় সম্পদ। আজকে সে আমিরুল মুমিনের কাছে বায়াত দিতে হবে, সেগুলো নিয়ে গেছে কোথায়? বিশ্বরা নিয়ে গেছে। ওই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে, ওই আয়াতগুলো পেশ করে, এরপরে মুসলমানদেরকে ওই দলে ঢুকাই দিল। শয়তানে দাওয়াত দিয়ে তা না করতে পারতো, এত বেশি করে কারা? এই লোকগুলো। ওই যে একটা লোক সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, এখন রিটায়ার্ড করেছে, সারা জীবন খাইছে কায়দা মতো, এখন আর খাওয়ার সুযোগ নেই। তো মসজিদে এসে আল্লাহ বিল্লাহ শুরু করেছে। আল্লাহ মাফ করতে পারেন, আমাদের তো আপত্তি নাই। বুড়ো হইলেও তো অবকার মাফ করবেন না?
জীবনে যদি লাস্টে একেবারে শেষ পর্যায়ে এসেও কেউ বুঝতে পারলো আর খালেস দিলে তওবা করলো, তো আল্লাহ মাফ করতে পারেন। তো আসলো মসজিদে, এখন এই লোকটাকে শয়তান কেমনে গোমরা করে? একজন জিজ্ঞেস করো শয়তানকে যদি কেমনে গোমরা করো, এটা খুব সহজ, আমি তাকে বুঝাই। তুই সারা জীবন পাপ করেছিস, অন্যায় করেছিস, গুনাহ করেছিস, গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছো তোকে আল্লাহ মাফ করবেন না। লেখা আছে পরিষ্কার, এই কথা পরিষ্কার লেখা আছে। চরমনাই পীরের বইতে বললাম না যে লেখা আছে পরিষ্কার, বেদে মারিফাতের পরিষ্কার লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করতে করতে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না, আল্লাহ মাফ করতে চায় না। পীর সাহেব তখন অনুনয় বিনয় করে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়ার ওসিলায় আল্লাহ মাফ করে দেন। তাহলে শয়তান এটা বুঝায়, এই দেখো পীর সাহেব লেখছে তোকে আল্লাহ মাফ করবেন না। বলতে কি করতে হবে? একটা পীর ধরতে হবে। বাস সে মনে করলো পীর ধরা ফরজ হয়ে গেল। এখন সে একটা পীর ধরে, বাস তাকে একটা পীর ধরাইয়ে দিলাম, এরপরে আমার যত কাজ সবগুলো পীর সাহেব করে। শয়তানের বাকি কাজ কে করে? পীর সাহেবই করে, কারণ শয়তানে এত কিছু বুঝতে পারতো না। এই কোরআন হাদিস দিয়া এরকম ভাবে একেবারে তাকে তরিকে বুঝাই দিয়ে তাকে একেবারে ইসলামের থেকে সরাই দেওয়াটা, এটা শয়তানের পক্ষে সম্ভব ছিল না। এটা সম্ভব কার পক্ষে? এটা বড় আলেমের পক্ষে সম্ভব। এই জন্য তারা দেখে না কত সুন্দর মিলায়, দুনিয়ার জজের কাছে যাইতে হইলে একজন উকিল ধরতে হয়, তো আল্লাহর কাছে বর্তমানে একজন উকিল ধরতে হবে। এখন আবার এটাকে সুন্দর কবিতা মিলাইছে, যেই মামলার উকিল নাই সেই মামলা তদবির নাই, বাবারা যেই মামলার তদবির নাই সেই মামলায় খালাস পাওয়া যাবে না। দিল বানাইয়া এইটার মধ্যে আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? জজের সঙ্গে। বোঝার চেষ্টা করবেন, আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? বললো না এখানে যে দুনিয়ার জজের কাছে যেমন কোন কথা বলতে হলে কি লাগে উকিল ধরতে হয়, আল্লাহর কাছে বলতে হলে উকিল ধরতে হবে। আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? জজের সঙ্গে। আল্লাহকে জজের সঙ্গে তুলনা করা জায়েজ না হারাম? পরিষ্কার হারাম। কারণ দুনিয়ার জজ একটা মানুষ, সে বিচার করতে গেলে সাক্ষী ছাড়া বিচার করতে পারে না। আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, নিজের ইলম দ্বারা নিজে বিচার করতে পারেন। ওই জজ যদি দেখেও কাউকে খুন করতে, সেই দেখা জিনিস দিয়ে সে এজলাসে বসে ফাঁসির হুকুম দিল, পারবে এটা করতে? তার কি লাগবে? আর আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলা আছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন সে ব্যাপারে তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, অন্যরা সবাই আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। সেখানে আল্লাহকে মিলাইল পীরের সঙ্গে, জজের সঙ্গে। এরপরে জজ তার সামনে কি পিছনে কি এগুলো জানে কিছু, সাক্ষীর মাধ্যমে যা জানে ওপর ভিত্তি করে ফয়সালা দেয়। আর আল্লাহ তাআলা কি করেন? সব জানেন। তো জজ যেহেতু জানে না সেই জন্য উকিল লাগে। কি লাগে? উকিলেরা জেরা করে, দুইজনে গন্ডগোল করে, আইনের ধারাগুলো আনে, তারপরে সে সঠিক সিদ্ধান্তে বসতে পারে। আল্লাহর কি এমন কিছু লাগবে নাকি? তারপরে 3 নাম্বার, দুনিয়ায় জজদেরকে একটা ওখানে ওকালতি করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। আল্লাহর কাছে ওকালতি করার জন্য তোমার লাইসেন্স দিয়েছে কে? তুমি বলতে পারো যে আমাদের পীর সাহেব আলেম মানুষ, বুজুর্গ মানুষ, ঠিক আছে, আল্লাহর কাছে নাজাত পাইতে পারেন, কিন্তু উনি নিজে যে নাজাত পাইবেন তার কোন গ্যারান্টি আছে? দুনিয়াতে কোন গ্যারান্টি দিতে পারবে? কোরআনে পরিষ্কার বলা আছে, আয়াতুল কুরসি আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন, কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে? আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারবা? তাহলে অনুমতি কোথায় পাওয়া যাবে? এটা কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যে মুমিনরা হিসাবে পার পেয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে, এখন তারা কি করবে? সুপারিশ করবে। তাহলে এটা ওইখানে হিসাব নিকাশের পরে, জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরে মুমিনরা সুপারিশ করতে পারবে। দুনিয়াতে বসে পারলো উনি টিকিট দেয় কেমনে? দুনিয়াতে ওনাকে উকিল নিয়োগ দিল কে? এইভাবে মানুষকে গোমরা করলো। আর এইটা এখন এমন ভাবে ছড়াচ্ছে চতুর্দিকে। আমি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যাই, প্রত্যেকটা জায়গায় গেলে একই এখন শুরু হয়েছে। এখন নতুন একটা স্লোগান, যে মামলার উকিল নাই ওই মামলার তদবির নাই, যে মামলার তদবির নাই ওই মামলা কি নাই, খালাসি নাই। কাজে উকিল ধরো, সেই উকিলটা কে? এই বেড়া তোরে ওকালতি দিতেছে কে? তুই ঠিকাদারি দিতেছে কে? তুই যে নিজে কিয়ামতে না যাবে তার কোন গ্যারান্টি আছে? তাহলে কিসের ওকালতি? এই জন্য বিষয়গুলোকে আপনাদের খুব ভালো করে বুঝতে হবে।
ওরা দলিল পেশ করে কি কি, এই দলিলগুলো মুখস্থ করবেন। ওরা দলিল পেশ করে আবতাগু ইলাইহিল ওসিলা, এই তো ওসিলা বলছে, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করতে বলেন, ওসিলা কি তার ব্যাখ্যা আল্লাহ রাসূল দেন নাই? তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, পরিষ্কার লেখা আছে বিতাআতিহি ওয়া বিআমালিন ইরদিহি। ওসিলা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য। এবং ওই আয়াতের মধ্যেও আছে আবতাগু ইলাল ওসিলা বলে থেমে গেল, থামো বড় সামনে ওই আয়াতে আছে আবতাগু ইলাল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এটা পড়বে না যে আল্লাহর রাস্তায় জিহাদ করো, ওসিলা এটা আছে। তারা আরো দলিল পেশ করে, কোরআনে বলা আছে কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও। আরে ভাই, আল্লাহ বলেন সাদিকিনদের সঙ্গী হও, এই সাদিকুন কারা এটা আল্লাহ বলে দিবেন না? সাদিকুন কারা? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বরতে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই ওই সকল মুমিনরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় নাই, সব ক্ষেত্রে একেবারে সামেনা তারা সব মেনে নিয়েছে, এবং তারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করে। কি করে? আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন, এরাও না, এরাই হচ্ছে সাদিকুন, এরাই সাদিকুন। আল্লাহ বলেন এদের সাথে সঙ্গী হও। এরা আরেকটা দলিল পেশ করে, কোরআনে বলা আছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও। এই তো নিয়ামত প্রাপ্ত বান্দা। সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এদের একটা কথা বলা আছে আর আয়াত কোরআন শরীফে, সেখানে বলছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহিনরা যে রাস্তা চলে গেছেন। এই তো 4টে দল পাওয়া গেছে, বুঝাই দিল 4টে দল পাওয়া গেছে এখানে। আমি যদি আপনাকে বলি দেখো তুমি রাজপথে চলবা, মেইন রোডে চলবা, আঁকা বাঁকা চিপা গলি ঢুকবো না, মেইন রোড কোনটা? এখানে যাইতে যাইবা, গিয়ে দেখবা যে একটা রাস্তা, যে রাস্তায় বাস চলে, ট্রাক চলে, কার চলে, জিপ চলে, এরকম ভাবে ঠেলা গাড়ি চলে, রিক্সা চলে, এরকম একটা রাস্তার নাম হচ্ছে কি? রাজপথ, বড় রাস্তা। এই রাস্তা চলবা। এতে কি রাস্তা 10টা হয়ে গেছে? ঠেলা গাড়ির এক রাস্তা, বাসের এক রাস্তা, আর লরির এক রাস্তা, রিক্সার এক রাস্তা, এসবই নাকি? বরং এখানে বলা হলো তুমি চিপা গলিতে ঢুকবা না, যেই রাস্তায় বাস চলে না, যে রাস্তায় ট্রাক ঢুকে না, যেই রাস্তায় একটা রিক্সাও চলতে পারে না, তোমরা এইসব রাস্তায় ঢুকো না। তোমরা ওই যে হাতেমবাগের ওই যে মসজিদের চিপা গলি আছে, ওই গলিতে ঢুকে না, রিক্সা চলে। এই যে এইখানে একটা গলি ঢুকছে, এখানে রিক্সা চলে? রিক্সা চলে না, বাস চলে না, ঠেলা গাড়ি ঢুকবে না, এইরকম রাস্তায় তোমরা ঢুকো না। তো সেটা আল্লাহ বললেন যে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যেই রাস্তায় নবীরা চলেছেন, শহীদরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন, সালেহিনরা চলেছেন, এই রাস্তা তোমরা চলবে। এদিকে রাস্তায় 1টা না 10টা হয়ে গেল? ওনারা কি বুঝাই দিলেন? 4টা রাস্তা বুঝাই দিলেন। আর এই অশিক্ষিত মুরিদরা বুঝলো হ্যাঁ ঠিকই তো। এইটা মুফতি জসিমউদ্দিন রহমানী, উনি পাইবেন কোথায়? উনি কি এই কিতাব পড়ছেন নাকি? এইভাবে একটা চশমা লাগাই দিল। আমার দেশের লোকেরা কোরআন পড়ে, হাদিস পড়ে, তারপরও কেন গুমরা হচ্ছে ভালো করে বুঝতে হবে। এটা কোরআন হাদিস পড়ে তো তারাও, এদের আমি এলেমে ছোট দেখি না, অনেক এলেম আছে, কিন্তু বুঝতে হবে যে তাহলে তারা কেন এগুলো গুমরাহির মধ্যে আছে। এটা পড়ার সময় একটা রঙিন গ্লাস লাগায়। কি লাগায়? আপনি একটা রঙিন গ্লাস লাগাইলে দুনিয়া কি দেখবেন? রঙিন দেখবেন। আপনি সাদাটাকেও দেখবেন রঙিন। এরকম তারাও কোরআন হাদিস পড়ার সময় একটা রঙিন গ্লাস লাগাই লয় যে আমি চিশতিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া তরিকার, এই তরিকা আমার মানতে হবে। এরপরে হাদিস কোরআনকে ওইভাবে কি করে দুমরাইয়া, মুচরাইয়া, ঘুরাইয়া, ফিরাইয়া তারপরে নিজের পক্ষে নিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে এই দুমরানো মুচরানো বাদ দিয়ে আমাদের একটা তরিকা আছে, সেই তরিকার নাম কি? ইসলাম। আমরা কি? এইটা এত স্পষ্ট করে দেওয়া আছে, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা তোমার কথা না মানে, মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু, তুমি ঘোষণা করো, জানিয়ে দাও, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা কি? এটাই আমারও কথা, আমরা মুসলিম, আমরা ইসলামের জন্য কাজ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।